আজকে আমরা একটা ডিফারেন্ট জিনিস থেকে পিতল বের করার ট্রাই করব। হ্যাঁ, এটা সবাই চিনেন যে আসলে আমরা পিতল, তামা পিতলের আহ, ব্যবসা করি। তো এখন আয়োজন চলতেছে আমরা আমাদের যে পিতল বের করব। রেহান, এই স্যাম্পল গুলা দেখি, বের কর হাতে ল। স্যাম্পল গুলা দেখি, আমার স্যাম্পল গুলো আমার হাতে দে। এই যে স্যাম্পল, এগুলো সবাই চিনবেন, এগুলো হলো প্যান্টের জিপারের বোতাম। হ্যাঁ, সবাই চিনবেন এগুলো প্যান্টের মানে জিপারের বোতাম। এগুলো এখন জিন্স প্যান্টের ভিতরে এগুলো ব্যবহার করা হয়। এগুলো সবগুলোই পিতল। যারা ব্যবসায়ী, যারা চিনে তারা বুঝতে পারবে। এগুলো আসলে দেখতে সাদা, কিন্তু এগুলো পিতল, তাই না রে বাবু? হ্যাঁ, এটা দেখতে সাদা কিন্তু এগুলো পিতল। হ্যাঁ, তো আমরা এটা কেন পোড়াবো? এখানে প্রশ্ন আসে যে আমরা এখানে কেন পোড়াবো, এটা কেন পোড়াইতে আসছি। এটা পোড়াবো এই কারণে, এই যে দেখেন ভিতরে প্লাস্টিক দেখা যাচ্ছে। হ্যাঁ, তো প্লাস্টিকটা আমরা পুড়ায় ফেলবো, কারণ প্লাস্টিকের কারণে এটার ওজন বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিকের কারণে চলে না, হ্যাঁ, এটা প্লাস্টিকের কারণে চলে না। দ্যাটস ওয়াই এটা আমাদের পোড়াইতে হবে, পোড়ানোর পরে এটা আমরা বিক্রি করতে পারবো। কিন্তু যারা ফ্যাক্টরিতে আসে তাদের কিন্তু এটা খুবই প্রয়োজন। তো এটা আমরা ভাঙ্গারি হিসেবে কিনছি, আমরা ভাঙ্গারি হিসেবে বিক্রি করব। ঠিক আছে, আমরা ভাঙ্গারি হিসেবে বিক্রি করব। আর ভিতরে পিতলটা আছে, ভিতরে যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকটা আমরা পুড়িয়ে ফেলবো। পোড়ানোর পরে যে আমরা এটা দাম পাবো। এখন এটার ওজন কতটুকু আছে দেখতো রায়হান, ধর এটা রাখ, ব্যাগের ভিতরে রাখ, দে এটা ওজন দে। স্যার, কত গ্রাম দেখা যাচ্ছে এখন? 760 গ্রাম, রাইট? আমরা এটা পুরানোর পরে কত গ্রাম পাবো এটা আসলে দেখা যাবে পরে। এখন আমরা পুরানো শুরু করি নাই, পুরানোর পরে দেখা যাবে আমরা আসলে কত গ্রাম পাচ্ছি। এই যে ওরা আগুন জ্বালাচ্ছে, আমরা আসলে ভিডিও করি। ওয়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বসাই দাও। ওটা বসাবি কেমনে? এটা আসলে কি একটা পাত্রের উপরে বসাইতে ঘুরলে যাবো গা। এখন এগুলো তো আগুনের ভিতরে তো ছড়াই ছিড়াই যাবো। কয়লার উপরে বসাবি? আমার মতে কি বাবু জানিস, ওই যে প্লাস্টিকের আছে না, ওটার উপরে ডাইলা দিলে এটা গরমে পুড়ে যাবো ভিতরে। আমি নেট খুঁজতেছি, নেটের উপরে দিলে সবচেয়ে ভালো, লোহার নেট। আচ্ছা, আমরা লোহার নেট খুঁজতেছি এটা পোড়ানোর জন্য। এটা আমরা কয়লার জন্য কয়লা করব, মানে এটা ডাইরেক্ট সরাসরি আগুনে দিতে পারতেছি না, কারণ আমাদের কাছে লোহার কোনো নেট পাচ্ছি না। লোহার কোনো নেট নেই, এই জন্য আমরা এই আগুনটা দিয়ে লাকড়ি গুলোতে কয়লা বানাবো, বানানোর পরে এটার উপরে ঢালা হবে। হ্যাঁ, ঢালার পরে দেখা যাবে যে আসলে কতটুকু পেলাম। এই যে বোতাম গুলো দেওয়া হইলো, এখন পুড়তেছে। আগে লাকড়ি হইলে বড়, আচ্ছা বড় লাকড়িটা আচ্ছা জ্বলুক, জ্বলার পরে এটা বোঝা যাবে। মোট কথা হিটে প্লাস্টিকটা পুড়ে যাবে ভিতরে, পুরো পড়ার পরে আমরা আবার মাপ দেবো কতটুকু পাইলাম। হ্যাঁ, না ওই যে বুতাম পুরাইতেছে, প্যান্টের জিপারের বুতাম গুলো আছে না, এটার ভিতরে প্লাস্টিক আছে না। তোমার মতো এরকম উৎকণ্ঠা যাদের, তাদের জন্য এই ভিডিও। কেন এই বুতাম গুলো পুরো ছেঁড়া, এত সুন্দর সুন্দর বুতাম। হ্যাঁ, বাঙালির কাছে কোনো দামি নেই, মানে অনেক দামি দামি জিনিস, কিন্তু আমরা এটা বর্তমানে এলাই। এটা হলো সর্বশেষ গন্তব্য প্রত্যেকটা প্লাস্টিক বাঙালি জাতীয় জিনিসের। খুব দামি দামি মেশিনারি বাঙালি
এক বড় ঘোরা আর একটা কাটলে কেরাসিন কাট ধরে তাড়াতাড়ি একটা এই জানি তো ঠিক করছিস কেন? না ছুটে ভালো 300 টাকা কত ঠিক হয়ে গেছে। আমরা এই চেয়ার আরেকটা জিনিস দেখাই দিই আমরা পাশাপাশি। এই চেয়ারটা আমরা কিনছি বাঙালি হিসেবে কত দিয়া? 300 টাকা। এটার দাম এখন উঠে গেছে মনে কর যে 700-800 টাকা। আপনার 1500 টাকা বিক্রি করতে পারবো। হাজার টাকা তো এমনি বেচতে পারবো। হাজার খানিক টাকা এমনি বিক্রি করবো। এটাই হলো বাঙালি ব্যবসার মজা। একটা জিনিস আসলে ঠিক করে আমরা আরো দামে বেচতে পারি। যেমন এই বোতল গুলাই কি দিয়ে এলাম 30 টাকা কেজি, পার পিস বোতল বিক্রি করি আমরা 10 টাকা পিস। সব কোমর বলা যাবে না, তাহলে ঝামেলা আছে। মোটিভেশনাল ভিডিও বলতে যারা করতে চায় তারা নামবে, সমস্যা কি? যারা উদ্যোক্তা তাদের জন্য এই ভিডিও। ওরা তো এগুলো দেখি একটু, এগুলো সব ভিতরে পুড়ছে, পুরো হয়েছে, কমপ্লিট হয়েছে, পুরো সব সব হলুদ হয়ে গেছে এখন, না মানে পিতল। তামা হওয়ার তো সুযোগ নেই। আচ্ছা, এটা শুকাইছে না? না শুকায় না, আরো শুকায় তো ফ্যান স্যার, ফ্যান স্যার, ফ্যান স্যার। এটা আছে হার রেট লাগে। আরে না, হ্যাঁ ভিতরে মান ঢুকছে না, ঢুকুক, শুকাই যাবো। একটা একটা করে শুকাই, একটা একটা করে আলাদা কর, আলাদা কর, তো শুকাই যাবো। বড় ফ্যানটা ছাড়ছে, ছোট ফ্যানটা ছাড় তো। আমরা দেখবো আসলে এখানে কতটুকু পাইলাম পিতল। কত ভালো জিনিস আমরা একদম নতুন জিনিস পুরাই ফেলাইলাম, না শুধু বাঙালি বানানোর জন্য। আচ্ছা, একটু শুকাক, শুকানোর পরে ওজন মানে মাপ দিব আমরা। প্রতিদিন আল্লাহ এই তো শুকাই গেছে, মোটামুটি অনেকটা শুকাই গেছে গা। একটু আগে যে পলিথিনটা ছিল ওটা কোথায়? রনি ভাই দেখবেন অফিসে নাকি কি করবেন? হ্যাঁ, 10,000 টাকা দামের সেল পুরান কিনতে গেলে 10,000 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, এটা এটা এটার উপর রাখ আপাতত। না আর কমবে না, এটাই ঠিক আছে। এগুলো 640 গ্রাম হয়েছে। তাহলে আমরা পুরা তখন কত ওজন ছিল? 760 গ্রাম 760 গ্রাম। তার মানে 100 গ্রাম 100 গ্রাম কমছে। 100 গ্রাম ভিতর প্লাস্টিক ছিল। আচ্ছা, 20 গ্রাম কমলেও তো ধর 600 গ্রামই, 600 গ্রাম পাইলাম। তাহলে আমরা 150 গ্রাম ই ছিল। আচ্ছা, ওকে।